আমার বেবিদের তো 9 মাস পড়ে গেল। 9 মাসের যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিন এই রাত্রে দিতে নিয়ে যাব। মোটামুটি যাব 9:30 পৌনে 10টা এরকম সময় যাব। আর এখানে যে ডক্টর বসে না, সে রাতেই মানে আমরা ভ্যাকসিনটা দিই। দিনেও বসে, এই দিনে আমরা যাওয়ার মানে প্রথম থেকে যাইনি আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে ইঞ্জেকশনের ব্যাপার তো ভীষণ ভয় লাগে। কি করব বলো, ভীষণ ভীষণ ভয় লাগছে। তাই একটু টেনশনেও রয়েছি। আর বেবিদেরকে নিয়ে যাব, তাদের একটু নতুন ড্রেস আপও করাবো। সেটাও যাবার সময় যেমন প্রত্যেকবার শেয়ার করি তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। আর চলো সন্ধ্যে থেকে মানে ব্লগটা মোটামুটি স্টার্ট করছি। আর তারা কি করছে, যাদের জন্য ব্লগ, সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে আবার এখানে চলে এসছে। মানে মা কোথা গেছে, মায়ের গলার আওয়াজ পেয়েছে আর সঙ্গে সঙ্গে চলে এসছে। এই দেখো কি হচ্ছে জলি বাবু, ওটা কি হচ্ছে তোমার? তুমি কি এবার গাছে উঠবে? কি হচ্ছে এবার? কিন্তু পেটুন খাবে তুমি। কি হচ্ছে ওটা? ওটা ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওরে বাবা রে, ধরো 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 ধরো। ও আবার ওখান দিয়ে আবার ঠ্যাংটাকে তুলছে। ওরে বাপ রে বাপ, আর তোমাকে আমি কোথাও নিয়ে যাব না। দেখছো বন্ধুরা কি অবস্থা, এই দিনে দিনে যা ডেঞ্জারাস হচ্ছে না, মানে আমার ভয়ের আরো কারণ হয়ে যাচ্ছে। আর মেয়ে দেখো, মেয়ে আমার শোকেসের লকার ভাঙবেই ভাঙবে, লকার না ভেঙেও ছাড়বে না। কি সোনা দানা আছে ওগুলো নেবে। ওরা হাসছে। তোমার আবার চেঁচানোটা কিসের? অত চেঁচানো কিসের তোমার? পড়বে তো, এক্ষুনি পড়বে, পায়ের ঠিক নেই। কি হচ্ছে এগুলো বদমাইশি? আজকে পুটুস করে ডাক্তার বাবু দেবে, তখন হাসি বেরিয়ে যাবে। পুটুস পুটুস, চলো না, পুটুস পুটুস করে দেবে, পুটুস করে দেবে। আমি তো বলবো বেশি করে দিতে। আর মেয়ে দেখো, মেয়ে এখন হামা দিতে ভালোই শিখে গেছে, স্পিডেও একটু হাঁটে। জমিদার সব সময়। একটু মুখটা দেখি দাও। উলিবা বলি উলিবা বলি উলিবা বলি। আজকে পুটুস পুটুস হবে তো। কোথায় যাচ্ছ ড্রেস করে? বাবা জুতো জামা পুরো ম্যাচিং ম্যাচিং। আর বুনিকে নিয়ে যায়নি, বুনির কি অবস্থা দেখো, মেঝেতে ফোটা আছে। দাঁড়াও তোমাকে ড্রেস করাবো, চলো। তোমার ড্রেসটা তো হেভি হয়েছে। দেখি দেখি দেখি, তাকাও তাকাও তো তাকাও। উলিবা বলি, যাও ঘুরে এসো যাও। এখন বাজে 10টা বাজতে 10। তো আমি তো রেডি হয়েই গেছি, আর বেবিদেরও রেডি করে দিচ্ছি, ছেলে মেয়েকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি, জুতোটা পরাবো। তো সমস্ত গুছিয়ে নিয়েছি, চলো ভ্যাকসিন নেবো। আর টেনশন তো একটু হচ্ছে, কারণ কান্নাকাটি করে তো, ওটাই বেশি টেনশনে। চলো দেখা যাক কি হয় এখন। তো আশা করছি খুব একটা কাঁদবে না। যাই তো এখন, আর ওখানে মনে হয় ভিডিও করতে দেবে না, অ্যালাউ নেই হয়তো, আমি ঠিক জানি না। যদি সময় সুযোগ পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই মুহূর্তে আমরা এখন বেরিয়ে পড়বো, তাই ছেলে দুজনকে একটু ড্রেস পরে দিচ্ছি, তাই হালকা জামা কাপড়ই এদেরকে পরাবো, আর ভারী কিছু পরাবো না। এই দেখো পুরো একদম হালকা ফুলকা জামা কাপড় পরিয়ে আমরা রেডি হয়ে গেছি। এই রাত্রিবেলাতেই আমরা যাচ্ছি, কারণ প্রত্যেকটা ভ্যাকসিন আমরা রাতের বেলাতেই নিয়েছি। তাই এটাও ভাবলাম, যেহেতু আগেরগুলো এরকম হয়েছে, তাই এটাও রাতের বেলাতেই নেবো। তো যেটা টেনশন হচ্ছে যে জ্বর আসবে কি না, যদিও এটা পেনলেস ভ্যাকসিন, জ্বর আসার কথা নয়। আগের যে ভ্যাকসিন ছিল সেগুলোতেও জ্বর আসেনি, আমার বেবিদের কোনো প্রবলেম হয়নি। আশা করছি এটাতে সেরকম কিছু হবে না। আর ডাক্তারও খুবই ভালো, উনি ডায়াগনোসিসও খুব ভালো করেন, ওনার ইঞ্জেকশন দেওয়াও খুব একটা ব্যথা হয় না। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, এই একদম নিচে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা তোমরা সাথে থাকো। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ টেনশনে একেই রয়েছি। আর এইখানে আমরা ফ্ল্যাটের নিচে বেরিয়ে পড়েছি, এই যে রাত্রেবেলা দেখে বুঝতেই পারছো। আর মেয়ে আমার কোলে রয়েছে, ছেলেকে গৌতম ক্যারিং বেল্টে নিয়েছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।